এই শক্তির গরম দেখাচ্ছেন, টাকা পয়সার ক্ষমতা দেখাচ্ছেন, কিসের জুলুম করছেন, অত্যাচার করছেন। দেখবেন এই সামান্য পরিমাণ জিন্দিগি আল্লাহ তাআলা দিয়েছেন শুধুমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার পরীক্ষা স্বরূপ এই দুনিয়াতে পাঠিয়েছেন। আর এই সামান্য পরিমাণ জিন্দিগির মধ্যে মানুষের প্রতি জুলুম করছেন, অত্যাচার করছেন, মানুষের অন্যায় কাজ দেখাচ্ছেন। ভালো কাজ তো জীবনে বেরাই না মুখ থেকে, ভালো কাজের তো উপদেশ দেন না, আবার উল্টা খারাপ কাজের উপদেশ দিচ্ছেন। আপনার জন্য কত ভয়ানক পরিস্থিতি হয়ে আসছে দেখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন মরণের সময় চলে আসবে, মরণের টাইম যখন চলে আসবে, মরণটা যখন পা থেকে নিয়ে আস্তে 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 হুলকুমের মধ্যে চলে আসবে, তখন মানুষগণ আত্মীয় স্বজন দেখতে থাকে যে সে মরণকে বরণ করছে। অথচ মানুষদের কাছ থেকেও, মানুষদের নিকট থেকেও মালাকুল মাউত তার থেকেও নিকটে হয়ে থাকেন এবং জানখানা নিয়ে চলে যান। অথচ ওই ব্যক্তি মনে করে যদি আমাকে সমুদ্রের পানি নিয়ে এসে আমাকে পান করানো হতো তারপর আমার পিপাসা মিটতো না, যদি আমাকে এক হাঁড়ি ভাত এনে দেওয়া হতো তারপরও সে খাওয়ার খেয়ে আমার খিদা মিটতো না, এরকম তার হবে। অথচ এক গিলাস, এক ঢোক শরবত পানি পান করার মতো ক্ষমতা থাকবে না, এক মুঠ ভাত খাওয়ার সে ক্ষমতা থাকবে না। কিসের জুলুম করছেন, কিসের অত্যাচার করছেন, তখন নিরুপায় হয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। যেমনটি আপনার চাইতে কত ক্ষমতাবান শক্তিশালী মানুষ চলে গেছে, কত তাকতওয়ার, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা ক্ষমতাবান মানুষ চলে গেছে। আপনি তো এই নমরুদের চাইতে তো বড় হতে পারবেন না। নমরুদ, কারুন, হারুন, ফেরাউন, আবু জেহেল, কত ক্ষমতাবান শক্তিশালী মানুষ সব গুজরে গেছে, চলে গেছে এক এক করে। নির্দিষ্টভাবে দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই, এক এক করে সকলকেই চলে যেতে হবে। তাই আসুন আল্লাহর পথে ফিরে আসুন, নচিত কবর বড় কঠিন জায়গা, হাসরের ময়দান বড় ভয়ানক জায়গা, জাহান্নাম তো আরো কঠিন জায়গা, যে সমস্ত জায়গাগুলোতে কেউ কাউরির সহযোগিতা করবে না, কেউ কাউরির উপকার করবে না, কেউ কাউকে একটা নেকি দান করবে না, কেউ কাউরির পাশে থাকবে না। তাই আসুন ভালো কাজ করুন।